গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নিগ্ধামণি বিশ্বাস। তো আজকে আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কিসের ওপর এই ব্লগটা। তো চলো আর দেরি করবো না, কারণ বেশি শপিং নেই, বাট আবার অনেক কথা বলার আছে। বেশি শপিং নেই কিন্তু খুব কথা বলার আছে, সেই জন্য তাড়াতাড়ি শেষ করতে হবে, মানে কথা বলতে হবে তাড়াতাড়ি, তোমাদেরকে দেখিয়ে দিতে হবে সবকিছু। আর আজকে সরি, নিচে জুতোটা পড়ে গেছিল তাই তুললাম। তো আজকে জুতোটা, মেয়ের জুতো থেকে স্টার্ট করি। ও তার আগে একটা কথা বলে নি, যে কিছু কিছু মানুষদেরকে আমরা সবার শপিং করিনি, কারণ সবাই তো আর আমাদের মানে কেনাটা পছন্দ করে না। যেরকম আমি নিজেই, যে আমি নিজে কিনবো, আমাকে টাকা দিয়ে দিক, আমি নিজেই কিনবো। তো কিছু কিছু মানুষদের টাকাও দিয়ে দেওয়া হয়েছে। আর মানুষ মানে কি, আমার বাবা আমার মা তাদের টাকা দিয়ে দিয়েছে। আজকে আমার বর গেছিল তাদেরকে দিতে। আর আমার যেদিন আমরা শপিং করতে গেছিলাম তার কি সেই দিনকে ডিরেক্ট আমার বাপের বাড়িতে গেছি। তো সেখানে সবাইকে সবকিছু মানে দেখিয়ে আমার দাদার মেয়ের জামাটা ওখানেই রেখে দিয়ে আসা হয়েছে, সেই জন্য আর ওটা এখানে নেই। আর আমার বোনকে আর বোনের ছেলেকে টাকা দিয়ে দিয়েছি। তো এরা গেল, এদেরটা তো এখানে পাবো না, তাই তোমাদেরকে আগে বলে দিলাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সরি গুরুত্বপূর্ণ না, মানে এটা বেশ আমার খুব ভালো লেগেছে। স্টাইল বাজার থেকে 2500 টাকার কেনাকাটিতে আমি এই ডাফেল ব্যাগটা পেয়েছি। তো আমার ফ্রি গিফট, আমাকে যদি একটু বাটিও দেয় ছোট, মানে সেটা তো আমার খুশি, যেহেতু ওটা গিফট, ওটা ফ্রিতে পেয়েছি। তো তোমরা যদি কেউ শপিং করতে যাও স্টাইল বাজারে আর 2500 টাকার উপরে দোকান কেনাকাটি করো, তাহলে এরকম একটা ব্যাগ ফ্রি পাবে। আর তারপরে 4000 টাকার উপরে শপিং করলে তোমার একটা দুটো হট ক্যারিয়ার পাবে। আর 7000 টাকার উপরে দোকানদারি করলে পাবে হচ্ছে একটা ট্রলি ব্যাগ। তো গেল ফ্রি গিফটটা আগেই দেখিয়ে নিলাম, মানে বেচে আন হচ্ছিল, কখন বলবো। তো যাই হোক, আজকে এই জুতোটা মিশো থেকে এসেছে, সব খুলে গেছে। তো মিশো থেকে এসেছে, কিন্তু আমার মানে এতটা বড় হয়ে গেছে জুতোটা, কারণ আমার মেয়ে হচ্ছে মানে একটু ডেভেলপ করে গেছে বয়স আন্দাজে, ওর এই নভেম্বরে 4 হবে। তো আমি ড্রেসের ব্যাপারে কি করি, যে কোনো টপ হোক বা ফ্রক হোক, আমি কি করি যে ওকে 6-7 বছর বলতে হয় দোকানদারকে। তো আর আমি ভেবেছি জুতোর ব্যাপারে হয়তো সেমই হবে, সেই জন্য আমি 5 থেকে 6 বছরের মধ্যে এটা অর্ডার দিয়েছিলাম। তাতেই দেখি এত বড়। তো আমি ভাবছি যে এটাকে চেঞ্জ করতে হবে। তো এখনো ডেলিভারিটা যে হয়েছে সেটা এখনো কিছু, মানে এখনো এক্সচেঞ্জের আমি অপশনটা পাইনি, পেলে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো। তো দেখো জুতোটা, মানে আমি এত জুতো দেখেছি, এত জুতো খুঁজেছি, আমার পছন্দ হয়নি। মানে কি করবো, এটা পছন্দ হয়ে গেল, তাই এটা নিতে বাধ্য হলাম। আর দেখা যাক। আর আমার মেয়ের এখনো শপিং হয়নি, আমার এখনো শ্বশুরবাড়ির দিক থেকে কারোরই মানে কিছু দেওয়া হয়নি, ওরা দেবে আর 2-3 দিনের মধ্যে। তো বেশি ওয়েট করলে বেশি দেরি হয়ে যাবে, তাই তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। আরো শপিং আছে, মেয়ের এখনো কিছু হয়নি, শুধু আমারই তোমার দেখতে পাবে, আমারটা লাস্টে দেখাবো। আমি তো সেই পুজো শেষ হলে শপিং করতে শুরু করে দিই। তা যাই হোক, তো তোমরা বলো মেয়ের জুতোটা কিরকম হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা আমি সরিয়ে দিই। এবার আসছে হচ্ছে এটা হচ্ছে আমি দিয়েছি ওকে, এই যে এরকম একটা টপ। আমার এটা খুব একটা পছন্দ হয়নি, বাট মোটামুটি ঠিক আছে। কি করব, গেছিলাম কিছু মানে পছন্দ হচ্ছিল না, সেই জন্য আসবো ওখান থেকে মানে কিছু নিয়ে আসবো। মানে টপের কোনো স্টাইল বাজারে তখন কোনো স্টকই ছিল না, সেরকম কোনো কালেকশনই ছিল না, কিছু পছন্দ হচ্ছিল না। তো এটা পছন্দ হলো, এটা কিনে নিলাম। মানে মোটামুটি, আমার যে ভীষণ সেটা না। এই যে আর একটা জিন্স কিনেছি। তো সবই বড় বড় কিনতে হয় আমার জন্য, মানে ওর জন্য। আমার বাবা 2বার করে ড্রেস চেঞ্জ করেছে ওর, কিছুতে 2বার না, 1বার চেঞ্জ করতে নিয়ে গেছে, একবার ওটাও বড় হয়ে গেছে, ওটা ছোট হয়ে গেছে, সেই গায়ে গলাতে পারছে না। তারপর আবার যেটা এনেছে সেটাও ছোট, ওটা ওই বাড়িতে আছে, ওটাও নিয়ে আসা হয়নি। তো মানে অনেক কিছু কি বলতো, মানে এবড়ো খেবড়ো হয়ে আছে জামা কাপড়, সব যে এখানে আছে সেটা না, যেগুলো মানে দেখাবো ভেবে স্টক করে রেখে দিয়েছি, যে না তোমাদেরকে একদিন দেখাবো সেইটা। তো এইটা হচ্ছে একটা স্কার্ট,
এইখানে এরকম ফুল দিয়ে এরকম একটা চেনের মতন আছে। তো আমার একটা স্কার্টের ইচ্ছা ছিল, তো একটা স্কার্ট নিলাম ওর জন্য। আমার বোন, এটা বোন যে টাকাটা দিয়েছে সেই টাকাটাই কিনলাম। আর এটা হচ্ছে হট প্যান্ট, তো এটা আমার দিদি দিয়েছে, আর টপও দিয়েছে, সেটা দেখাচ্ছি। আর শ্রীনিকেতনে আর একটা জিনিস কি, যে ওখানে বলছে তোমরা যেটা নিয়ে যাবে এখান থেকে চেঞ্জ করতে পারবে না, এটা আর এক্সচেঞ্জ হবে না, আর নিয়ে আসতে পাল্টাতে আসতে পারবে না। এটা তোমাদের আপনাদের প্রথম থেকেই আইডিয়া থাকতে হবে যে বাচ্চাটার সেই জামাটা হবে, সেরকম ভাবেই নিতে হবে। তো আমরা একদম আন্দাজে নিলাম, আমি আর আমার দিদি গেছিলাম, তো দেখলাম যে পুরো পারফেক্ট হয়েছে। আর ওই হট প্যান্টের সাথে এই টপটা তো আমার খুবই পছন্দ হয়ে গেছে, ঢুকেই পছন্দ হয়ে গেছে। তো কি করব, মানে আমার এর ছোট সাইজটা আমার দাদার মেয়ের জন্য নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে। এটা যদি এই সাইজ, মানে আমার সাইজের যদি থাকতো না, আমি একটা নিয়ে নিতাম, এত সুন্দর লাগছে। আর এইটা একটা ক্লাসিক্যাল ড্রেস, এটাও খুব সুন্দর হয়েছে, আমার দাদা দিয়েছে আমার মেয়েকে। তো এটাও আমার খুব ভালো লেগেছে। এটার সাথে এরকম একটা জ্যাকেট আছে, জ্যাকেটটাও খুব সুন্দর। এটাও ছোট, এটাও আমার মেয়ের ছোট বলতে টাইট হচ্ছে, এটার পেছনে একটা চেন করতে হবে। আর তোমাদেরকে দেখাবো বলে আজকে চেনটাও করতে যেতে পারলাম না, দেখা যায় কালকে যাবো ওখানে। আর এটার সাথে এই প্যান্টটার আমি ওড়নাটা খুঁজে পাচ্ছি না, আমি পরে যদি খুঁজে পাই জামা কাপড়ের নিচ থেকে দেখিয়ে দেবো। এই যে প্যান্টটা অনেকটা বড়, তো পাটিয়ালি খুবই সুন্দর, মানে খুবই কিউট। আমার মেয়ে কোনোদিন এরকম পরে, কারণ আমি তো একটুখানি ওয়েস্টার্নই পছন্দ করি, তো এরকম কিনে দেওয়া হয় না। যদি কেউ দেয় বেশ ভালো লাগে, যে নতুনত্ব একটা কিছু পড়বে। তো মেয়েরটার হয়ে গেল। আর মেয়ের বাপের বাড়িতে কিছু আছে, আরো কেনাকাটি আছে মেয়ের, তো মেয়ের এখানে সমাপ্ত না। এবার আমি দেখাচ্ছি আমার দিদির ছেলেরটা, যেটা অনলাইন থেকে আমি অর্ডার দিয়েছি, এখানেই রয়েছে। এই দিদিকে একটা জিন্স দিলাম, এই জিন্সটা। আর দিদি টপ কিনে নিয়েছে, ও বলেছে যে টপ ফপ দিতে হবে না। তো একটা ডেনিম জিন্স আমি নিজেই চয়েস করে দিয়েছি, ওর আমার চয়েস খুব ভালো লাগে সেই জন্য। আর এটা দিদির ছেলের শার্ট, আমি না ভাঙছি না, হ্যাঁ, যেগুলো ভাঙা নেই সেগুলো আমি ভাঙছি না। আমার এটা খুবই পছন্দ হয়েছে, এই শার্টটা খুবই পছন্দ হয়েছে। কিন্তু আমার বরের জন্য এরকম একটা নেওয়ার ইচ্ছা ছিল, আমি পেলাম না। সব এক্সেল, ডাবল এক্সেল কোথাও পেলাম না। তো আমার খুবই ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু দেওয়ার। আমার মানে কালারটাও খুব ভালো লেগেছে, আর খুবই সুন্দর লেগেছে। বাট যদি এরকম যদি একটা পেতাম ভালোই হতো, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছে সব ডাবল এক্সেল। তাও একটা নিলাম, দেখাবো। আর এটা হচ্ছে দিদির ছেলের ঘড়ি, ওর খুব এই ঘড়িগুলো নেওয়ার খুব ইচ্ছা, খুব বেরিয়েছে এখন, সবাই পরে ট্রেন্ডিং এ চলছে। আর আমারও এটা দেখে জাস্ট অসাম। মানে এটা যে পড়বে তাকেই ভালো লাগে, সে মেয়ে হোক আর ছেলে হোক। হ্যাঁ, যেহেতু এটা মেন্স ওয়াচ, সেজন্য শুধু ছেলেদেরকেই ভালো লাগে। কিন্তু তোমরা হাতে ঘড়ি দেখতে পারো, আমি তো পড়েছিলাম, ভালোই লাগছিল। এইবার আমার বরে মেয়ের আমার পুজোর ড্রেসের সাথে সাথে নর্মাল ড্রেসও নিয়ে চলে এসেছে। এইগুলো একটু শীতের সময় পরতে পারবে, এই যে হুডি, এইগুলো নিয়ে এসেছে, ভালোই হয়েছে। নর্মাল এগুলো হচ্ছে, আমার বাবার কোনো চাপা চোপা প্যান্ট পরানো পছন্দ না, সেই জন্য ঢোলা ঢোলায় এইগুলো নিয়ে এসেছে নর্মাল। আর যে পুজোর জন্য যেটা কিনেছে সেটা বাড়িতে রয়েছে, সেটাও ছোট হয়েছে, জানি না ওটা কতটা ছোট হয়েছে, আমার না পরিয়ে দেখি, মানে এতবার গেলাম আমার মনে নেই এগুলো নিয়ে আসার কথা বা পরিয়ে দেখার কথা। এইটা আজকেই আসলো, এই শার্টটা, এটা আমার বরের জন্য অর্ডার দিয়েছি, ওকে পরিয়ে দেখালাম বলে এটা একটু আগোছালো রয়েছে। এগুলো আয়রন করতে হবে, না করলে ভালো লাগবে না। এই যে আজকে আসলো এটা ফ্লিপকার্ট থেকে। তো এই একটা, এটা আমার যে খুব পছন্দ হচ্ছে সেটা না, মানে
আমি না ভুল করে একটা জামা প্রথমে অর্ডার দিয়েছিলাম, সেটা আমার ভালো লাগেনি বলে আমি ওটা এক্সচেঞ্জ করে এটা দিয়েছি। আর আমি আমার অ্যাকাউন্টের বদলে আমি গিফট কার্ডে অ্যাড করে দিয়েছি। এবার গিফট কার্ডে অ্যাড করলে কি হবে, তোমার সময়ের মধ্যে ওটা ইউজ করতে হবে, নাহলে ওটা ইনভ্যালিড হয়ে যাবে। তো আমি কি করলাম, মানে একটা ওই অ্যামাউন্টের মধ্যে আমি চুজ করলাম, সে আমার কিছু করার নেই, নিতে হবে পরে যদি ভুলে যাই, সেই জন্য, নাহলে আমার অতগুলো টাকা চলে যাবে। তো এটা নিয়ে নিলাম, তাও 10 টাকা পাবো। 10 টাকার কি পাওয়া যায়, কি আর এখন আর কিছু কেনার নেই আপাতত। আর এই একটা শার্ট, এটা হচ্ছে আমার বাবা দিয়েছে। ওকে দিয়েছে, আমার হাজবেন্ডকে। এইবার আমারটাতে চলে আসি। হ্যাঁ, আমারগুলোতে কি চিকন কারি। আমি না শাড়ি পরবো, চুড়িদার পরবো, কুর্তি পরবো, সব পরবো, বাট আমার নাম মনে থাকে না, আর আমি নাম জানতেও চাই না। তো এই যে চিকন কারি, আমার এইটা, এই কুর্তিগুলো পরার অনেকদিন ইচ্ছা ছিল, তো সেদিনকে কিনে নিলাম। আর এটার সাথে ইনারটা ভেতরে, তো খুবই পছন্দ হয়েছে। আমার ব্ল্যাক ব্লু ফেভারিট। এইটা আর একটা গাউন অর্ডার দিয়েছি, গাউনটা আসলে খুবই ভালো হতো, ওটা তোমার খুবই পছন্দ। মানে ইচ্ছে ছিল না কিছু নেওয়ার, কিন্তু নিতে বাধ্য হলাম, এত সুন্দর, ছাড়া যাবে না, যখন এটা তখনই নিতে হবে, না হলে আমি আর পরে নিতে চাই, মানে পরে আর আমার নেওয়া হবে না। সেই জন্য এই শাড়িটা, আমার না সাদা কালার পছন্দ না, মানে আমার সাদা কোনো জিনিস পছন্দ না, তবে এই শাড়িটা দেখার পরে, আর ফ্লিপকার্টে যখনই আমার নতুনত্ব, মানে আমি যখনই দেখি তখনই দেখি একটু নতুনত্ব শাড়ি, ওটা ফার্স্ট মানে দেখে, তখন দামটা যেহেতু বেশি থাকে তখনই আমি সঙ্গে সঙ্গে কিনে নিই। সেই জন্য পরে আর যখন পরে দেখি, তখন আমার কি বলবো, নিজেকে নিজে বোকা মনে হয় যে আর একটু ওয়েট করলে একটু কমে পেতাম, কিন্তু আর একটু ওয়েট করা যাবে না। তো এই শাড়ি আমার সাদা পছন্দ না, কিন্তু আমি এটার কম্বিনেশনটা আমার এত দারুণ লাগলো। এগুলো আমি অনেকদিন আগে কিনেছি, কিন্তু আমি এগুলো শুধু ভিডিও করার জন্য, রিলস করার জন্য পরেছি, আদার্স আর কোনো ইসে না। আমি এই পুজোটাও শেষ হবে, তারপর থেকে আমি শপিং করা শুরু করে দেবো, কারণ আমি ওই হিসাবেই কিনেছি, এগুলো আমি পুজোতে পরবো। আর একবার করেই রিলস করেছি, এগুলো বেশি করিনি। তো দেখো, আর এটার সাথে এই ব্লাউজটা, ব্লাউজ পিসটা এখনো বানানো হয়নি, এগুলো এখন বানানো, কদিন পরে বানাতে দেবো। আর এটার সাথে এরকম একটা কুচি কুচি টাইপের দেওয়া, এটা আই থিঙ্ক গলায় বা হাতায়, গলায় দিতে হবে আই থিঙ্ক। তো তোমরা বলো কিরকম লাগলো আমার শাড়ি। আর এই শাড়িটার ব্লাউজ হয়ে গেছে। এই শাড়িটা আমি এখন ভাঙতে চাই না, যেহেতু এটা যখন কিনেছি সঙ্গে সঙ্গেই এটাকে ইস্ত্রিতে দিয়েছি, কারণ ওখানেই লেখা ছিল যে আয়রন করতে দিতে হবে। এটাও আমি পরে রিলস করেছি একবারই, আর পরিনি। আর এটার ব্লাউজটা আলমারিতে আছে, এখন আমার বাইরে করতে ইচ্ছে করছে না, ওটা তৈরি হয়ে গেছে। আর এই শাড়িটাও আমি যখন দেখেছি আমার খুব পছন্দ হয়ে গেছে। আমার বোনের সাথে আমি সেম এই শাড়ি, কিন্তু কালারটা আলাদা, হলুদ কালার দিয়েছি, আর আমার ব্ল্যাকটা পছন্দ হয়েছে। যেহেতু ওর স্বাদ ছিল, সেই জন্য আমি ওকে ব্ল্যাকটা দিইনি, আর আমারও ইচ্ছা ছিল না যেটা আমি পরবো সেটাও পরবে। তো এই যে, আর এটার ব্লাউজ পিস, এটা তোমরা বলো আমাকে কিরকম লাগছে এগুলো, আমার শাড়িটা কিরকম হয়েছে। আর একটা শাড়ি যেটা আমি রিসেন্ট কিনলাম, সেটা হচ্ছে এটা। আমার মানে সাদা পছন্দ নয়, কিছু কিছু কাজের মানে শাড়ির কাজ দেখে আমার যে এত পছন্দ হয়, আমি সেগুলোকে আর কন্ট্রোল করতে পারি না, কিনে নিই, হাতে টাকা থাকুক চাই না থাকুক। আর এটার ব্লাউজ পিস এটা, এখন আমি বানাইনি এগুলো। তো খুবই সুন্দর, ব্লাউজ পিসটাও খুবই সুন্দর। এটা আই থিঙ্ক ফুল হাতা দেওয়া আছে, আমি ফুল হাতা করবো না, গ্লাস হাতা করবো। তো দেখো, এটা হচ্ছে হাতায় যাবে।
আর একটা যে শাড়ি আছে ওটাও আমি একবারই পরেছি, যেহেতু ওটা আমি একটা অনুষ্ঠানে পরে গেছি, সেটা দেখাচ্ছি না, ওটা আমি পুজোতে ধরছিও না, একবারই পরেছি কিন্তু তাও আমি ওটা ধরছি না। তো এখানেই শপিং আপাতত এখানে শেষ, বাট আমাদের এখনো বাকি, দেখানো শেষ বাট কেনা এখনো বাকি। আর আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল, তাই এটা আমি কিনেছি। তোমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই পার্সটা খুব পছন্দ যে ছিল সেটা না, একটা পার্স দরকার হতো। আমার এই পার্সগুলো মানে এইরকম থিম টাইপের থাকবে আমার খুব ভালো লাগে, বাট এটা একটু বেশি মোটো মোটো টাইপের, এটা ভালো লাগছে না। এটাই কত সুন্দর, পেলাম না এরকম। চলো আমার শপিং কি করেছি দেখানো কমপ্লিট। তো তোমরা বলো আমার কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে, কোন ড্রেসটা ভালো লেগেছে, আর আমার মেয়ের জুতোটা ভালো হয়েছে কিনা। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা বলো, আমার খুবই ভালো লাগবে। তো আমি এখানেই আমার শপিং ব্লগটা শেষ করছি। আরো নতুন নতুন ব্লগ আসবে, তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করো, ভিডিওতে কমেন্ট করো, ভিডিও শেয়ার করো।